ইতিমধ্যেই বিভিন্ন জনসেবামূলক বিভিন্ন কাজে সামাজিক মাধ্যমে ভাইরাল একটি নাম সুব্রত সরকার। কে এই সুব্রত সরকার? রাজনীতির ঊর্ধ্বে জনসেবাকে ঈশ্বরের সেবা ভেবে দিনরাত নীরবে কাজ করে যেতে খুব কম মানুষকেই দেখা যায়। তাহলে আজ শুনুন, চৈতন্য মহাপ্রভু একবার বলেছিলেন, কর্ম করে যেজন ফলাকাঙ্ক্ষিত হয় অবশ্যই সেইজন বাণিজ্যকর হয়। বর্তমানে সামাজিক মাধ্যমে নজর দিলেই দেখতে পারবেন ফেকু সমাজসেবীদের দৌড়ঝাঁপ। চারিদিকে সমাজসেবার নামে চলছে প্রমোশন আর ব্যক্তি প্রচারের প্রতিযোগিতা, যেখানে সেবায় খাজনার চেয়ে বাজনা বেশি। দান প্রতিদানের যেন এক নতুন ব্যবসা, যেখানে কিছু সমাজসেবীরা দৌড়ায় ডোনেশনের জন্য আর অধিকাংশ ব্যক্তিরা প্রমোশনের জন্য। তবে যারা নীরবে প্রকৃত অর্থে জীব সেবাকে শিব সেবা মেনে নিয়ে দিন রাত কাজ করে যাচ্ছে, ফেকুর সমাজসেবীদের ভিড়ে তারা আজ চাপা পড়ে গেছে। আজ এমনই এক সমাজসেবকের জীবন গাথা আপনারা শুনছেন, যিনি সিধাই মোহনপুর বিধানসভা স্থিত কালিকামুড়া গ্রাম থেকে উঠে এসে শত শত মানুষের ভরসার আরেক নাম সুব্রত সরকার। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের এই উক্তিটি মূল মন্ত্র করে যিনি প্রচার প্রসারের আড়ালে সব সময় অসহায় সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংস্থাগুলোর পাশে দাঁড়িয়েছ, এমনকি সমাজের কল্যাণার্থে নিজ দক্ষতায় সমাজের মাঝে একটি মন্দিরও প্রতিষ্ঠা করেন। সবাই যেন একত্রিত হয়ে চলে ঈশ্বরের নামে ব্রতী হতে পারেন। আপনি শুনলে অবাক হবেন, সমাজসেবক এই সুব্রত সরকার কেবলমাত্র নিজের কাজেই নয়, বরং সমাজে বিভিন্ন সামাজিক কাজে যারা নিয়োজিত তাদেরকেও সম্মানিত করে তোলেন। যে জায়গায় কিছু সংখ্যক মানুষ লোভের এসোনায় জনসেবার নামে ফটো সেশন চালায়, সে জায়গায় সমাজসেবক সুব্রত সরকার চিরাচরিত গণ্ডির বাইরে নীরবে কত শত কাজ করে যাচ্ছেন। অতীতের বিভিন্ন মানবিক কাজে আজ যার নাম মানুষের মুখে মুখে, তাকে নয়া সমাজসেবীর তকমা যেসব ফেকু সমাজসেবীরা দিচ্ছে, আজকের এই প্রতিবেদনটা ঠিক তাদের জন্য। ত্রিপুরার মাটিতে আজ সুব্রত সরকার শুধুমাত্রই একটি নাম নয়, অসহায় মানুষের কাছে ভরসার এক অরুণ আলো। যেখানে সমাজের কিছু সংখ্যক মানুষ সুনাম যশ দেখিয়ে চলতে চায়, ব্যতিক্রম সুব্রত সরকার সেই জায়গায় ভালোবাসা, একতা আর বন্ধুত্ব নিয়ে সাধারণ মানুষের আশীর্বাদে বাঁচতে চায়। আর তার এই প্রয়াসে ভরসার ডাল হয়ে সমাজসেবায় নিজেকে নিয়োজিত করেছেন সমাজসেবী বিশ্বজিৎ সাহা। প্রত্যক্ষ পরোক্ষভাবে নিজের সবটা দিয়ে তিনি জীবকে শিব রূপে এই মহৎ কাজে চালিয়ে যাচ্ছেন। ইতিহাস সাক্ষী, স্রোতের জলে তো শুকনো পাতাও ভেসে চলে, তাতে আর নতুনত্ব কোথায়? স্রোতের বিপরীতে গিয়ে নতুন কিছু করার মধ্যে দৃষ্টান্ত স্থাপন করা যায়, যার অন্যতম প্রকৃষ্ট উদাহরণ সমাজসেবী সুব্রত সরকার। আজ আর্থ সামাজিক এবং মানব সম্পদের উন্নয়নে উৎসর্গ এক জীবন্ত প্রাণ, যিনি নামে নয় কাজে প্রমাণ রাখেন।